আমার একটা ভাগ্নে। স্ত্রী সন্তান দুজন মারা গেছেন, স্বামী ছাত্রলীগ নেতা সাদ্দাম জেলে। পরিবার হাজারো চেষ্টা করার পরেও প্যারোলে মুক্তি পায়নি সাদ্দাম। পরে বাধ্য হয়ে পরিবার, স্ত্রী ও শিশু সন্তানের দুটি মরদেহ অ্যাম্বুলেন্স করে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। ভাইয়া আপনি মানে না মানেন এটা কিন্তু সত্য। এই স্বাধীন দেশের বুকে যত ধরনের ভেজাল আর যত ধরনের দ্বন্দ্ব লাগাইছে বাংলাদেশের প্রশাসন নামক কিছু মাদারগুট কুলাঙ্গারের বাচ্চারা, এই কুলাঙ্গারের বাচ্চারা 5 আগস্টের আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন তখন জামাত বিএনপির লোক জনভাইতে ধরে ধরে ফিটাইছে। এখন যখন আওয়ামী লীগ সরকার গেছে তখন আওয়ামী লীগের কর্মী জনভাইতে ধরে ধরে ফিটাইতেছে। বিশ্বাস করে যদি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম এই সমস্ত মাদারবুট নামক প্রশাসন মাদারবুটে করে ডাইরেক্ট শরীর থেকে চামড়া উড়াইতাম ফিটাইয়া। কেন লেগে বলতেছি, গতকাল এই ঘটনাটা ঘটেছে যশোরে। একজন আওয়ামী লীগের কর্মী 5 আগস্টের পর তারা গ্রেপ্তার করে, আর গ্রেপ্তার করার পর তার স্ত্রী সহ তার সন্তান এইসব আর্তত্যাগ সহ্য করতে পারে নাই। অনেকবার গিয়ে সেটা থানার মধ্যে কাগতি মিনতি করছে, তারা ছাড় দেয় নাই। আর না ছাড়ার কারণে তার স্ত্রী 8 মাসের একটা সন্তান ছিল, ওই সন্তানটারে বালতির মধ্যে সুবাইয়া মারছে। মাইরা সেটা নিজে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করে দুনিয়াতে মায়া ত্যাগ করে ফেলছে। আর ওই মরহমা স্ত্রীকে ওই আওয়ামী লীগের কর্মীরা আনছে প্রশাসনেরা দেখবে লেগা, অথচ শেষ দেখাটা দেখতে পারছে এক মুঠ মাটি দেওয়ার সুযোগ দেয় নাই ওই প্রশাসন নামক মাদারবুড়েরা। আবার একটা কথা মনে রাখেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আইব ওই প্রশাসন নামক মাদারবুড়েরা আওয়ামী লীগের ছেলেবেলারা আব্বা ডাইকা হগদন সুমা গাইব।